অসুস্থ হয়ে গেছে বান্দা, এখন আগের মতো ইবাদত করতে পারবে না, বান্দা এখন উঠতে পারে না। আল্লাহ তাআলা বলেন ওই বান্দা সুস্থ অবস্থায় নামাজ দাঁড়াইয়া পড়েছে, কিন্তু এখন দাঁড়াইয়া নামাজ পড়তে পারে না, মাহফিলে যাইতে মনে চাইছে পারে নাই। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন সুস্থ অবস্থায় যেমন বান্দা ইবাদত করত তার আমল নামায় সুস্থতার ইবাদত লিখতে থাকো। এরে নবীর আশিক উম্মতের দল, 3 নম্বর, সফরে যখন যাও, সফরের মধ্যে আমল কিন্তু তেমন করা যায় না, কারণ শরীর দুর্বল। কয়েক ঘন্টা সফর করলে শরীরটা দুর্বল হয়ে যায়, কিছুই তার ভালো লাগে না। এই জন্যই তো নামাজ 4 রাকাতের জায়গায় 2 রাকাত। কথা বলেন না কেন? শুধু তাই নয়, সুন্নত মাফ। কেন? কারণ সফর অবস্থায় আমল করা কঠিন। রাহমাতুল লিল আলামিন বলেন সফর অবস্থায় বান্দা ইবাদত বেশি করতে পারে না, কিন্তু যেই বান্দা ঘরে থাকলে ইবাদত করত, সফর অবস্থায় তেমন বেশি ইবাদত করতে পারতেছে না। আল্লাহ তাআলা সফর অবস্থায়ও বান্দা ঘরে থাকলে যেই ইবাদত করত, সফর অবস্থায়ও সেই ইবাদত আল্লাহ লিখতে থাকে। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तू आजा अब तू खलवत हो गई, बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया। কষ্ট হচ্ছে আপনাদের? এরে নবীর আশিক উম্মতের দল, নবী বলেন যৌবন কালটাকে কাজে লাগাও, বার্ধক্য আসার আগে আগে। 2 নম্বর, সিহাতাকা ক্বাবলা সুকুমিক, তোমার অসুস্থ হওয়ার আগে আগে সুস্থতার জীবনটারে কাজে লাগাও। সাহাবীরা বলেন কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, ও নবী বলেন কারা অস্বীকার করে নবী? নবী বলেন মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা, যে আমাকে অনুসরণ করলো সে জান্নাতে প্রবেশ করবে, আর যে আমি নবীকে মানবে না সে যেন জাহান্নামে চলে যাবে। তুকু যাও সুন্নতে আহমদ তুকু যা, মোহাম্মদ কই বুয়াত নিসবত তোরা কারে শৈত মিকুনি নামত ওয়ালি গরওয়ালি লানতাস্তাই বরওয়ালি हम सुरातो हम सिराते मुस्तफा दर तमामी हाले कुन इत्तिबा इत्तिबाए सुन्नते खैरुल बशार गिरे लाज़िम ताबुयाबी ऐ पेसार। আল্লাহ তাআলা বলেন সময়ের কসম, সময় থাকতে করা উন্নতি কামনা, সময় ফুরিয়ে গেলে আর তো পাবে না। নদী পথে নৌকা চালাও, কেরে মাঝি ভাই
বেলা ডুবার আগে আমি উপার উঠতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলা রে আর জমে না। কথা বলেন ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা যুবক, ও মুরাদপুরের যুবক, সময় তোমার কাছে বড় দামি। সময়টা হলো বরফের মতো। বরফ বিক্রেতা বরফ বিক্রি করার জন্য বাজারে নেয়, ডাকতে থাকে, আসো আমার বরফটা নিয়ে যাও। কারণ বরফ যদি বিক্রি না হয় সেকেন্ডে সেকেন্ডে কিন্তু গলে যাবে। কথা বলেন ঠিক না বেঠ? এক সময় যখন ফ্রিজ ছিল না, রমজানুল মুবারকে মানুষ ডাকতো বরফ 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 বলিয়া ডাকতো। এখনো তো মাঝে মধ্যে দেখা যায়। গত বছর কিন্তু মারাত্মক গরম পড়েছে, বিভিন্ন মোড়ে মোড়ে সেই বরফের টুকরা এখনো কিছু নমুনা আছে না নাই? এরে বান্দা, আগে তো এটা আরো কঠিন ছিল। বরফ বরফ বিক্রেতা ডাকতে থাকে, আসো আমার বরফটা নিয়ে যাও, যদি না নাও বরফ গলে গলে শেষ হয়ে যাবে। এরে আল্লাহর বান্দা যুবক, তোমার হায়াতের জিন্দেগি দেখো বান্দা, হায়াত নামক জিন্দেগি যে তোমার একটা বরফের মতো প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে চলে যায়। নামাজ যদি পড়ো সময় যায়, নামাজ না পড়লেও সময় যাবে কি যাবে না? কথা বলেন না কেন? এরে আল্লাহর গোলাম, আজকে যারা এশারের নামাজ পড়িছো, তোমারও ফজর কেটে যাবে, ফজর হয়ে যাবে, রাত্রটা কেটে যাবে। আর যারা এশারের নামাজ পড়ে নাই তাদেরও তো ফজর হয়ে যাবে। কিন্তু বান্দা রহমাতুল লিল আলামিন কি বলেন? এই বান্দা মান সাল্লাল ইশা ফি জামাআ ফাকান্নামা কামাল লাইলা কুল্লা। নবী আমার বলেন, এশারের নামাজ জামাতের সাথে পড়লি তুমি যেন অর্ধরাত্র দাঁড়াইয়া দাঁড়াইয়া ইবাদত করলা। আরো আস্তে কন্যা। আর নবী বলেন, ফাকান্নামা কামাস সুবহা। আর ওমান সাল্লাস সুবহা ফি জামাআ। কোন বান্দা যখন ফজরের জামাতটাও বান্দা নামাজটাও জামাতের সাথে পড়ে, ফাকান্নামা কামাল লাইলা কুল্লা, ওই বান্দা যেন গোটা রাত্র দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়ল। একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহা তেমন কঠিন বিপদে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা, নামাজ পড়তে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আহা নবী বেনামাজির শাফাআত করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ নান জান্নাত তোমার ঠিকানা। আজান শুনে আসো যারা ঘুমিয়া, আজান শুনে আসো যারা ঘুমিয়া, তাদের জন্যে কাঁদেন নবী মদিনায়, তাদের জন্যে কাঁদেন নবী মদিনায়। সেই
নবীর জন্যে কি মায়া লাগে না, সে নবীর জন্যে কি মায়া লাগে না। হরে উম্মত নামাজ কেন পড়ো না, হরে মানুষ মসজিদে কেন আসো না। এরে নবীর আশিক উম্মতের দল রাহমাতুল লিল আলামিন বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, পাঁচটা জিনিস আসার আগে আগে পাঁচ জিনিসের কদর করো। পাঁচ জিনিস আসার আগে আগে পাঁচ জিনিসের কদর করো। শাবাবাকা ক্বাবলা হারামিক, নবী আমার বলেন, এরে যুবক, তোমার যৌবন কালটাকে তুমি কদর করো বার্ধক্য আসার আগে আগে। কারণ বার্ধক্য যদি এসে যায় তখন বান্দা কিন্তু ইবাদত চাইলেও করতে পারবা না। এখন তোমার যৌবন বয়স, ও যুবক, আজকে 16ই ডিসেম্বর পাইয়া রাস্তায় কত বেহায়াপনা, কত নর্তকী নিয়ে তুই ঘোরাফেরা করলি। এখন তো কত যুবকেরা, রাত্র গভীর হয়েছে, এশারের নামাজের পরে যুবকেরা গানের আওয়াজ লাগায় দিয়েছে। এরে বান্দা, তোর যৌবন কালটা তো আল্লাহ এই গানের জন্য বানায় নাই। গান তো আমরাও পারি, যদি গান শিখে শিখে বলি গান তো খারাপ শোনা যাবে না, কিন্তু বান্দা গানের জন্য তো আল্লাহ বানায় নাই। তোমার এই জবানটা বানাইছে আল্লাহর ইবাদতের জন্য, তোমার এই কানটা বানাইছে কোরআন তেলাওয়াতের জন্য। বান্দা গানের তারটা লাগাইয়া ঘুমাইয়া যে যাও, একটু কি চিন্তা করো না ওই ঘুমের মধ্যেও মরণ আসতে পারে কিনা। কত আল্লাহর বান্দা ঘুমাইয়া গেছে নাই, ঘুমের মধ্যেও মরণ এসে যায়। কারণ কখন মরণ আসবে জানা কারো কিন্তু নাই, ঠিক কিনা। এরে নবীর আশিক উম্মতের দল, নবী বলেন, শাবাবাকা ক্বাবলা হারামিক, যৌবন কালটাকে কাজে লাগাও। এরে আল্লাহর বান্দা, তোমার এখন যৌবন কাল, চাইলেই বান্দা 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়তে পারো, চাইলেই তুমি মাহফিলে আসতে পারো, চাইলেই জানাজায় যেতে পারো, চাইলে যত দিনই কাজ সব কিছু করতে পারো। বয়স যখন হয়ে যাবে বান্দা, ওই ইবাদত কিন্তু করতে পারবা না। কারণ বয়সের সাথে সাথে তোমার ব্রেন শক্তি কমে যাবে। নামাজে দাঁড়াইছো, 3 রাকাত পড়েছো না 4 রাকাত, মেধা দুর্বল বান্দা, তোমার মেধায় ধরতে চাইবে না। মনে চায় নামাজ পড়তে, কিন্তু বান্দা শরীরে দেয় না, নামাজ আদায় করতে পারে না। এরে নবীর আশিক উম্মতের দল, এজন্য আমার মায়ার নবী বলেন, 3 শ্রেণীর মানুষকে আল্লাহ পেনশন দেন। সুবহানাল্লাহ। নাই সরকারি চাকরি দিবেন, পেনশন আছে না নাই? আরো জোরে বলেন, সরকারি চাকরিজীবীদের পেনশন। আমার নবীও বলেন আল্লাহও পেনশন দেন। কেমন পেনশন দেন? আল্লাহ তাআলা এই যুবক আল্লাহর গোলাম, যৌবন কালটা আল্লাহর ইবাদতে কাটাইছে, বয়স হয়ে গেছে বান্দা, যৌবন কালে বান্দা কত নামাজ পড়েছে, কত কোরআন তেলাওয়াত করেছে, কত জিকির করেছে, কত মাহফিলের ময়দানে দৌড়াইছে। এখন বয়স হয়ে গেছে, বান্দা আর ইবাদত তেমন করতে পারে না, মেধা দুর্বল, বান্দার শারীরিক শক্তি দুর্বল হয়ে গেছে, ওই বান্দা আগের মতো ইবাদত করতে পারে না। নবী আমার বলেন, ওই বান্দা বৃদ্ধ যখন হয়ে গেছে, তার আমল নামায় যৌবন কালের ইবাদত আল্লাহ লিখতে থাকে। আরো জোরে বলেন, এরে নবীর আশিক উম্মতির দল,
দুই নম্বর অসুস্থ আল্লাহর গোলাম অসুস্থ হয়ে গেছে। বান্দা সুস্থ থাকলে তো কত ইবাদত করতে পারে। ইজি তাকাইয়া দেখ, মুরাদপুরের মানুষেরা দেখো আল বারাকা হসপিটাল কত বড় হসপিটাল। তাকাইয়া দেখো কত হসপিটালের মধ্যে রোগী শুয়ে আছে। এখনো মাহফিলের আওয়াজ শুনিয়া আল্লাহর কসম বান্দা কত গভীর রাতে আল্লাহ এই কোরআনের ময়দানে বসাইছে। কত জায়গায় একটা বাজেও আল্লাহ বসাইছে, কিন্তু আল্লাহ কোরআনের এত মোহাব্বত দিয়েছে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি পৃথিবীর কোনো সিঙ্গার, কোনো গানের গায়কেরা রাত্র 1টা বাজে বসিয়া মানুষকে আল্লাহর এই ময়দানে আনতে পারবে না। কিন্তু কোরআনের এমন পাওয়ার, আল্লাহর কোরআনের কথা শোনার জন্য আমাদের মহাব্বতে, কোরআনের মহাব্বতে রাত্র 2টা পর্যন্ত বসে থাকে। ঠিক কিনা বলো? এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে ও লা ইয়াজালাস্তু কদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম تقاصرت عنه أفهام الرجال بقى قرآن كلام الله بشنا কদিমাস্তি নইন। অসুস্থ হয়ে গেছে বান্দা, এখন আগের মতো ইবাদত করতে পারবে না। বান্দা এখন উঠতে পারে না। আল্লাহ তাআলা বলেন ওই বান্দা সুস্থ অবস্থায় নামাজ দাঁড়াইয়া পড়েছে, কিন্তু এখন দাঁড়াইয়া নামাজ পড়তে পারে না। মাহফিলে যাইতে মনে চাইছে, পারে নাই। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন সুস্থ অবস্থায় যেমন বান্দা ইবাদত করত, তার আমল নামায় সুস্থতার ইবাদত লিখতে থাকো। এরে নবীর আশিক উম্মতের দল, 3 নম্বর সফরে যখন যাও, সফরের মধ্যে আমল কিন্তু তেমন করা যায় না, কারণ শরীর দুর্বল। কয়েক ঘন্টা সফর করলে শরীরটা দুর্বল হয়ে যায়, কিছুই তার ভালো লাগে না। এই জন্যই তো নামাজ 4 রাকাতের জায়গায় 2 রাকাত। তা বলেন না কেন? শুধু তাই নয়, সুন্নত মাফ। কেন? কারণ সফর অবস্থায় আমল করা কঠিন। রাহমাতুল লিল আলামিন বলেন সফর অবস্থায় বান্দা ইবাদত বেশি করতে পারে না, কিন্তু যেই বান্দা ঘরে থাকলে ইবাদত করত, সফর অবস্থায় তেমন বেশি ইবাদত করতে পারতেছে না। আল্লাহ তাআলা সফর অবস্থায়ও বান্দা ঘরে থাকলে যেই ইবাদত করত, সফর অবস্থায়ও সেই ইবাদত আল্লাহ লিখতে থাকে। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तू आजा अब तू खलवत हो गई, बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया। কষ্ট হচ্ছে আপনাদের? এরে নবীর আশিক উম্মতের দল, নবী বলেন যৌবন কালটাকে কাজে লাগাও, বার্ধক্য আসার আগে আগে। 2 নম্বর সিহাতাকা ক্বাবলা সুকুমিক, তোমার অসুস্থ হওয়ার আগে আগে সুস্থতার জীবনটারে কাজে লাগাও। অসুস্থ হয়ে গেলে
হাত পা দুর্বল, চক্ষু দুর্বল হয়ে যাবে, বান্দা বডি দুর্বল হয়ে যাবে। কত বান্দা দুর্বল হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে, মাঝে মধ্যে আসিয়া কাঁদে। ও মুরব্বীরা বলে হুজুর দোয়া করবে, আগের মতো শক্তি নাই। আমি বলি মুরব্বী আপনার বয়স হয়ে গেছে, এই বয়সে যে আল্লাহ মসজিদে